দর্শক, এই বিষয়ে বিস্তারিত মন্তব্য জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। একটি বাহিনীর প্রধানের পদ পেতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো জাভেদ পাটোয়ারি যেটা করেছেন, আপনি নিশ্চয়ই খবরে দেখছিলেন, আপনি কিভাবে দেখেন এটাকে? যে প্রতিবেদনটা দেখলাম, এতে তো বহুমাত্রিক অপরাধ। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি, প্রয়াত ব্যক্তি হোক বা জীবিত ব্যক্তি, তার আত্মজীবনী কাউকে দিয়ে লেখাতে পারেন, সংকলন করতে পারেন, এটা খুবই একটা সাধারণ বিষয়। কিন্তু এটি কি প্রক্রিয়া হয়েছে যেটা, এবং বিশেষ করে এখানে যেহেতু বিশাল অর্থ বিনিয়োগ হয়েছে এবং সেখানে তার মাধ্যমে এক শ্রেণীর মানুষকে, শুধু একজন না, শুধু প্রাক্তন পুলিশ প্রধান নয়, এর সাথে জড়িত আরো 123 জন লাভবান হয়েছেন। এখানে প্রথম বিষয়টা হচ্ছে একটা প্রতারণামূলক একটা বিষয়। পুরো জাতির সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী, পতিত সরকারের, কর্তৃত্ববাদী সরকারের প্রধান যে বহুমাত্রিক অপরাধ করেছেন, তার সাথে আরো একাধিক অপরাধ এখানে যুক্ত হলো। এটি হচ্ছে, এক হচ্ছে ক্ষমতার ব্যবহার, দুই হচ্ছে যে প্রতারণা, এবং তিন হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন প্রয়োগের সংস্থা, সেটাকে দলীয়করণের মাধ্যমে যে পেশাগত লিপনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, তারই আরেকটা নমুনা। যে এখানে বহুমাত্রিক অপরাধ হয়েছে এবং সরকার প্রধান, প্রাক্তন সরকার প্রধানের বিরুদ্ধে সেটা এই বিষয়ে তদন্ত, যে অপরাধের তালিকা আছে তার সাথে যুক্ত হলো এগুলো। দ্বিতীয় হচ্ছে যে যিনি এবং যারা এর সাথে জড়িত ছিলেন, যারা অত্যন্ত দালিলিক প্রমাণের সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে যে যারা জড়িত ছিলেন তারা ব্যক্তিগত সুবিধা অর্জন করেছেন এবং বিশাল অঙ্কের অর্থ এবং সম্পদ অর্জন করেছেন ক্ষমতার ব্যবহার করে। তাদের প্রত্যেককে, যিনি সরাসরি জড়িত প্রাক্তন পুলিশ প্রধান, তিনি তো অবশ্যই তিনি প্রত্যক্ষ সরাসরি মূল হোতা বা মূল অপরাধী অভিযুক্ত হবেন। তার সাথে সাথে 123 জন যারা আছেন বা এর সাথেও যারা জড়িত ছিলেন, এর বাইরেও থাকতে পারে, তারা যে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং অর্থ পেয়েছেন, সেটাও কিন্তু পুরোপুরিভাবে রোবাস্ট একটা পর্যাপ্ত তদন্ত সাপেক্ষে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রত্যেকেই কাউকে ছাড় দেওয়া যাবে না। এমনকি এই বইটি প্রকাশনার সাথে যারা জড়িত ছিল, তারাও কিন্তু এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, কারণ তাদেরও অজানা থাকার কথা নয় যে এরকম পুলিশের এসপির পক্ষে, পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বইটি সংকলিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান শুধু তিনি নন, তার বাহিনীর আরো শতাধিক সদস্য এটার সাথে জড়িত, যেটি আপনি নিজেও বলছিলেন যে বহুমাত্রিক অপরাধ। এই বিষয়টির আসলে তদন্ত, বিচার প্রক্রিয়া বা কিভাবে আসলে এই বিষয়টাকে মূল্যায়ন আপনি করছেন? এটা তো আমি যেটা বললাম যে একজন ব্যক্তি শুধু নন, যিনি পুরস্কৃত হয়েছেন আইন আইন প্রকাশ সংস্থার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে, পরে আবার রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। তিনি তো অবশ্যই সরাসরি অপরাধের সাথে জড়িত, কিন্তু তার সাথে যারা 123 জন এবং তার বাইরেও কিছু ব্যক্তি নিশ্চয়ই আছেন যারা এই পুরো অপরাধের সাথে জড়িত, তাদেরকে সবাইকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে সম্ভব। দালিলিক প্রমাণ অবশ্যই আছে এবং দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান এবং এর সাথে যদি বর্তমান পুলিশ কর্তৃপক্ষ এবং এসপি কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করেন, তাহলে অবশ্যই যারা চিহ্নিত, যারা অপরাধী, তাদেরকে সবাইকে চিহ্নিত করে বিচারাতে আনা সম্ভব হবে। মনে রাখতে হবে, পুরো সম্পদ, যে অর্থ সম্পদ ব্যয়িত হয়েছে, এখানে আত্মসাৎ হয়েছে, সেটি কিন্তু জনগণের সম্পদ। এটি কেউ কোনো স্পন্সরশিপের মাধ্যমে এটা করেছে বলে ধারণা করার কোনো যৌক্তিকতা নেই। কাজে রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ হয়েছে, অপচয় হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে তার উপর ভিত্তি করে, এবং একটা বিশেষ বাহিনী তাকে যে বিভিন্নভাবে দলীয়করণ করা হয়েছে তার একটা নমুনা। কাজে বহুমাত্রিক অপরাধ হয়েছে এবং এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইফতেখারুজ্জামান, আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা শুনছিলাম ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি, তার মতামত।